5:15 বাজে, জাস্ট ঘুম থেকে উঠলাম। উঠতেই জাস্ট পর্দাটা সরিয়ে জানলা দিয়ে দেখি এত সুন্দর ভিউ, মাই গড, মারাত্মক সুন্দর। মানে জানলা খুলে আমি পাহাড় দেখতে পাচ্ছি। আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিউটা। জাস্ট দেখো, ওয়াও, বরফ একদম আমার চোখের সামনে, বরফ অ্যান্ড নিচে নদী, আর সাউন্ডটা শুনতে পাচ্ছ কি দারুণ। মানে আমার মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এখন আমরা কোথায় যাব? জিরো পয়েন্ট, মানে বরফ দেখতে যাব, যেটা আমরা জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম, সেটাই দেখতে যাব। আর হোটেল রুম থেকেও বেরোচ্ছি আমরা, খুব ইমিডিয়েট হোটেল রুম, একটাই রুম পেয়েছিলাম। এই যে এটাতে ছিলাম আমরা, মন্টানা লাচুং, আমরা লাচুংয়ে ছিলাম, ঠিক আছে। এই হচ্ছে পুরো ভিউটা। এই আমাদের গাড়ি, আদিত্যদা, উজ্জ্বল, আর সামনে মানে স্বর্গ, স্বর্গ এটা পুরো। লাচুং আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিস করতে পারছে, বাট সিরিয়াসলি নিজের চোখে না দেখলে না এগুলো বিশ্বাস করা যায় না। এত সুন্দর, ওই যে দেখতে পাচ্ছি, ওই যে বরফ পাহাড়ের মাথায়, এই যে praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait, a first time. আমথাং ভ্যালিতে, এখানে বেসিক্যালি আমরা ব্রেকফাস্ট করব, আর সামনে একটা ছোট মার্কেট আছে, একদমই ছোট, 3-4টে দোকান, সেটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। এই যে আমাদের ব্লগার দিদি, যাই হোক, তো একটু ঘুরে ঘুরে দেখবো। আর এখানে এসে আমি ক্যামেরাটা অন করলাম যার জন্য, সেটা হলো এখানে ইয়েলো রডোডেনড্রন হয়েছে। হ্যাঁ, পুরোটা রাস্তা নানা রকম কালার, পিঙ্ক, পার্পল, ইয়েলো, হোয়াইট, রেড, একদম ব্লাড রেড কালারের রডোডেনড্রন। দারুণ রাস্তাটা ছিল, ভিডিও তো করেছি, চেষ্টা করব শেয়ার করার। আর দেখাচ্ছি আমি রডোডেনড্রনটা, এত সুন্দর না, মন পুরো ভরে গেছে, কি বলবো আর, এত সুন্দর রডোডেনড্রন, পুরো বাগান। There was once a day that I would pray for you, I'd go and misbehave just so you noticed too. Sneaking looks up and down from across the room, damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall.
দেখলাম প্রচণ্ড হাই এক্সপেন্সিভ, মানে যেটা নর্মাল শিলিগুড়ি বাজারে 100 টাকা দাম, এখানে সেটা 300 টাকা দাম। তো সেজন্য আর কিছু কিনি নাই, আমি বেরিয়ে গেলাম এখান থেকে। এখন I can't wait, a first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি 0 পয়েন্ট, এন্ড এত সুন্দর মেসমারাইজিং ভিউ, জাস্ট দেখো। তো আমি পুরো পাগল হয়ে গেছি ভিউ দেখে। জাস্ট কিছু ফটো তুলবো, আর এখানে একটা শিব ঠাকুরও পেয়েছি আমরা, তো সেখানেই ফটোটা তুলবো, কিছু তুলে নিয়ে আবার এখান থেকে আমরা বেরোবো। জাস্ট দেখো, ফাইনালি পৌঁছে গেছি আমরা 0 পয়েন্টে। হালকা শ্বাসকষ্ট হচ্ছে, মানে একটু শান্ত থাকতে হবে এখানে আসতে। আর খুব ঠান্ডা নেই, বাট হাওয়া আছে একটা ঠান্ডা, আর বরফও খুব অল্প অল্প পার্টে আছে। আমরা যাবো ওই দিকটাতে, বরফের দিকটাতে। তো দেখাচ্ছি, খুব বেশি ক্রাউড হচ্ছে। হাই অল্টিটিউড এখানে 0 পয়েন্টে, আমাদের প্রত্যেকের শরীর খারাপ হয়ে গেছে এসে। আর ওই পাশটাতে একটু একটু বরফ আছে, দেখতে পাচ্ছ, একটু বরফ, তো ওখানে আমরা যাওয়ার চেষ্টায় আছি। আর প্রচণ্ড ঠান্ডা কনকনা হাওয়া, যার জন্য টুপিটা পরে আছি, কিন্তু মাথা আবার গরম হয়ে যাচ্ছে রোদে। তো মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো ঢ্যাপ। আর প্রীতম উল্টা হয়ে গেছে, উল্টা। এদিকে আমার ইয়াং ম্যান, ও পুরো এনার্জি, ফুল অন এনার্জিতে থাকে ও। কোন দিকে গিয়ে মোমো কিনে নিয়ে আসছে, পাগল। ওখান থেকে আসে মোমো খাবো, একটা প্রীতমকে দাও, খাবে এখন। ওইখানে গিয়ে খাবো না, ওখানে গিয়ে আমরা এখন ফটোর প্রবলেম, সেটা হচ্ছে খুব ক্রাউড। আর এই যে শরীরটা খারাপ হয়েছে, আর গাড়ি ধোয়ায় না, আরো ভমিটিং ভাব হচ্ছে, বাপরে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you. So এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সবাই অসুস্থ হয়ে গেছে। না, ঝগড়াটা কে করলো? ঝগড়াটা কে করলো? আমি করছি তোমার জন্য। না, গেছে তোমার ভিডিও শেষ। ভালো হয়েছে, থাক। এই এটাই দিবা ভিডিওতে। দিব একমাত্র আদিত্য দা ফিট, ও ফিট, কিন্তু ওরও শরীর খারাপ হয়েছে অল্প বিস্তর। আমরা তো ক্যালটায় গেছি, আমি, মৌসুমী আর প্রীতম, আমরা তিনজন একেবারে শেষ। জায়গায় এসে দাঁড়িয়ে গেছি ফুলের সাথে ভিডিও আর ফটো তুলবো বলে, আর এত সুন্দর আমি দেখাচ্ছি। কি দারুণ কালার গুলো, পুরো পার্পল আর খুব সুন্দর। আমরা আরেকটা জায়গায় দাঁড়িয়েছি, বিভৎস শরীর খারাপ হয়ে গেছে সবার। আমি তো বমি ঠমি করে একাকার। একটা এত সুন্দর ঝর্ণা, এটা দেখাবো তোমাদের সাথে, চলো চলো।
সিকিমের ব্লগটা আমরা রেন্ট করতে পারিনি, কারণ হলো সেদিন প্রচণ্ড রাত্রি হয়ে গেছিলো। আমরা যখন বাড়িতে ঢুকেছি তখন প্রায় 2:30টা বাজে। সত্যি কথা বলতে আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, 8 থেকে 10 বার আমি বমি করেছি আসার সময়। সাথে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম। আর সাথে প্রীতমও অসুস্থ হয়ে গেছিলো। অ্যান্ড উজ্জ্বল যে মানে এত এনার্জেটিক লোক, ও অব্দি অসুস্থ হয়ে গেছিল। আর মৌসুমির কথা তো ছিল না, ও তো অসুস্থ। আমরা সবাই 4টে লোকে অসুস্থ হয়ে গেছিলাম, শুধুমাত্র আদিত্যদা বাদে। তো যাই হোক, সেদিনের ব্লগটা আমি আজকে এডিট করছি। তোমাদের কিছু টিপস বলি, যদি তুমি নর্থ সিকিম যাও, সাথে একটা অক্সিজেন সিলিন্ডার অবশ্যই ক্যারি করবে। কারণ যদি অক্সিজেন সিলিন্ডার না নাও, ঠিক আমাদের মতো কন্ডিশন হবে, এতটাই শ্বাসকষ্ট হবে ওখানে। আর অদ্ভুত একটা মাথা ব্যথা শুরু হয়, সেই মাথা ব্যথা কিছুতেই কমে না, একটু ডেঞ্জারাস অবস্থা। তো একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে। বাট সত্যি কথা বলতে মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে ফিরে আসছি। এত সুন্দর জায়গা, আর কোনোদিন যেতে পারবো কিনা সেটাও জানি না। তো যাই হোক, আমাদের ঘোরা সার্থক। আর তোমাদের সাথে সমস্ত ব্লগটা আমি শেয়ার করেছি, আমাকে জানাবে কেমন লাগবে। কিছু যদি হেল্পফুল হয় সেটাও আমাকে জানাবে। আজকে ঘুরতে এসেছি একটা জায়গায়, সেই লাস্ট সিকিমে পাহাড়ে গেছিলাম, তারপরে আর কোথাও পাহাড়ে যাওয়া হয়নি। প্রায় 1-1.5 মাস পরে আমরা এসেছি এটা কার্শিয়াংয়ে। তো আমি ভাবলাম আজকের মতো ভালো সুযোগ আর হয় না ভিডিওটাকে এন্ড করার। তোমাদের সাথে এই জায়গাটা আমি একবার শেয়ার করতে চাই, কারণ ঠিক আমার বিয়ের 1 মাস পরে আমি এই সেম জায়গাটাতেই এসেছিলাম, আর আমি ব্লগও বানিয়েছিলাম। তো এই জায়গাটাতে আবার এসেছি আমি, তাই জন্য ভালো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে। এই যে গিদ্দা পাহাড় আর কার্শিয়াং যাওয়ার রাস্তা, খুবই সুন্দর এই জায়গাটা। প্রচণ্ড মেঘে পুরো ভর্তি ছিল, এখন তো মেঘ নেই। তোমাদের সাথে শেয়ার করি এই গিদ্দা পাহাড়, যেখানে আমরা এসেছিলাম এর আগেও। তো আজকে আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের 1.5 মাস পরে মনে হচ্ছে চোখের শান্তি, আত্মার শান্তি, সব কিছু শান্তি হয়ে গেছে। এত গরম এখন, ওরে বাবারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অনেক শেয়ার করো, অনেক লাইক করো, অনেক সাবস্ক্রাইব করো। অ্যান্ড দেখা হবে নতুন আরেকটা ব্লগে। চলো বাই।